তাড়াহুড়া করে বের হয়ে গেলাম, কিন্তু বাহিরে বের হতে যে বিশেষ জিনিসটা প্রয়োজন আমাদের জীবনে সেটাই নিতে আমি ভুলে গিয়েছি। বাহিরের জীবনটা যে অনেক কঠিন তা বাহিরে না বের হলে বোঝা যায় না। অনেক কিছু চোখের সামনে ঘোরে, কিন্তু আমরা সেটা নিতে পারি না, কারণ বিশেষ যেটা প্রয়োজন সেটাই কিন্তু আমি আনতে ভুলে গিয়েছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। এই তো দেখেন, এসে পড়েছি বাহিরে, তাড়াহুড়া করেই বের হয়েছি, কিন্তু আসল জিনিসটা আনতেই ভুলে গিয়েছি। এত সুন্দর সুন্দর গাছগুলো দেখছিলাম আর আফসোস করছিলাম একটা গাছও আমি নিতে পারিনি, কারণ আসল জিনিসটা আনিনি। সেটা হয়েছে কি, টাকা। কারণ আজকে ছেলের রেজাল্ট দিবে, এই কারণে মনে করেন তাড়াহুড়া করেই এসে পড়েছি রেজাল্ট নেওয়ার জন্য, কিন্তু আমার ব্যাগে যে একটা টাকাও নেই সেটা আমি ভুলেই গিয়েছি। এবং গাছ দেখে অতএব স্কুলের সামনে যেও আবার পিছনে ব্যাক করে আসলাম গাছগুলো দেখার জন্য, কিন্তু গাছ আমি একটাও কিনতে পারিনি, কারণ আমার ব্যাগে কোনো টাকাই ছিল না। তা আফসোস, অনেক মনে কষ্ট নিয়ে এসে বললাম। এই তো দেখেন, স্কুলে কিন্তু আজকে রেজাল্ট কার্ড দিবে, তাই সব গার্জিয়ান এসেছে, তারপর আবার স্টুডেন্টরা সবাই এসেছে। তা আমি হালকা একটু ঝাপসা ক্লিপ নিলাম, কারণ অনেক স্যার ছিল, ম্যাডাম ছিল, তা মনে করেন যে হালকাভাবে একটু সবাইকে দেখিয়ে দিলাম। তাই বুঝলাম বাহিরে বের হলে টাকার প্রয়োজন, কারণ কখন কি চোখে পড়ে যায়, কি মনে করেন যে লোভ লেগে যায় বলা যায় না। অর্থাৎ আমি যখন গাছগুলো দেখেছি, আমি কিনতে পারিনি, কয়েকটা গাছ আমার পছন্দ হয়েছিল, কিনতে পারিনি, তখন খুব আফসোস মনে অনেক কষ্ট নিয়ে এসে পড়েছি। কারণ মনে মনে চিন্তা করছিলাম যে বারান্দায় কিছু নতুন গাছ লাগাবো, কারণ অনেক দিন ধরেই কিন্তু কিছু কিছু গাছ একটু অন্যরকম হয়ে গিয়েছে। ভাবছিলাম কিছু পাতাবাহার গাছ আনবো, মানে যেটা দেখতে চোখে ভালো লাগে সেটাই, কারণ ফুলের গাছ তারপর আবার ফলের গাছ আনলে বারান্দা হবে না। পাতাবাহার গাছগুলোই কিন্তু ভীষণ ভালো লাগে, তাই মনে করেন যে আনতে পারিনি। তা বললাম যে কালকে বসবেন কিনা বা পরশুদিন, পরে বললো যে আমার নির্দিষ্ট কোনো টাইম নেই, যদি আমি পারি বসবো, না হলে বসবো না। তারা তো ভ্যান গাড়িতে করে এক এক জায়গায় বিক্রি করে, অতএব নার্সারিতে আছে, কিন্তু নার্সারিতে যাবো করে যাওয়া হচ্ছে না। আর এখানে দেখেন আমি রান্না কিন্তু অতএব বসিয়ে দিয়েছি, আর এখানে শাপলা দিয়ে আমি রুই মাছ রান্না করেছি, আর শাপলা দিয়ে কিন্তু ইলিশ মাছ তারপর চিংড়ি মাছ ভীষণ ভালো লাগে। তা আমার ফ্রিজে ইলিশ মাছও ছিল না, চিংড়ি মাছও ছিল না, তা খেতে ইচ্ছে করছিল শাপলা, তাই শাপলা নিয়ে কেটে বেছে দেখেন রান্না হয়ে গিয়েছে। আর রুই মাছ দিয়ে কখনো রান্না করিনি, ভাবছিলাম যে কেমন না কেমন হবে, তারপর দেখছি যে না, আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে, সবাই বলছে। আর এটা হয়েছে ছুরি শুটকির মানে তরকারি রান্না করেছিলাম, এটা ভুনা করেছিলাম, এত মজা হয়েছে কি বলবো, খুব টেস্ট। আর এভাবে ছুরি শুটকিটা যদি ভুনা করা হয় পেঁয়াজ দিয়ে, খুব ভালো লাগে। তো অনেক মজা করে খেলাম শুটকি দিয়ে। আর শুটকির তরকারি যে কোনো তরকারি হোক না কেন, তারপর আবার পাটায় বেটে ভর্তা বানালো কিন্তু খুবই ভালো লাগে, আলহামদুলিল্লাহ। আর এখানে দেখেন, এই তো রুই মাছ দিয়ে এখানে শাপলা রান্না করা হয়েছে, এই তো সেই তরকারি নিয়ে নিলাম। আর আমি কি বলবো, মাছের মাথা আর মাছ বাদে কিন্তু আমার লেজটা অনেক ভালো লাগে। যখনই মাছ রান্না করুক না কেন, যে কোনো বড় মাছই আমি কিন্তু লেজের পিসটা নিয়ে থাকি, আমার কাছে ভালো লাগে খেতে। তা আলহামদুলিল্লাহ খেলাম। আর শাপলার তরকারি কি বলবো, দেখেন অনেক সুন্দরভাবে মমের মতো কিন্তু শাপলাগুলো গলে গিয়েছে, অনেক ভালো লেগেছে। মনে করেছিলাম যে রান্না করলে কেমন না কেমন লাগবে, কিন্তু না, অনেক ভালো লেগেছে। সবাই বলছে যে না, ভালো লাগছে খেতে, কারণ কখনো রুই মাছ দিয়ে বা অন্য কোনো মাছ দিয়ে খাওয়া হয়নি, শাপলা শুধু ইলিশ মাছ আর চিংড়ি মাছ দিয়ে খেয়েছি। তা সবসময় তার সব জিনিস থাকে না ঘরে, যেটা ছিল সেটা দিয়ে রান্না করলাম। তা আলহামদুলিল্লাহ এত মজা হবে কখনো ভাবতে পারিনি। আর দেখেন মাছটা অনেক ফ্রেশ ছিল, কারণ এই মাছটা কিছু কিছু মাছ আছে রুই মাছ একটু অন্যরকম লাগে, কিন্তু এই মাছটা অনেক ফ্রেশ ছিল, ভালো লেগেছে খেতে, আলহামদুলিল্লাহ। আর এখানে দেখেন সন্ধ্যার সময় চাপটি বানাচ্ছিলাম। আমার শাশুড়ি বলেছিল ছিটা রুটি বানানোর জন্য, কিন্তু ছিটা রুটি আমি আবার বানাতে তেমন একটা পারি না, তাই চাপটি বানিয়ে দিয়েছি। আর ঘরে মুরগির মাংস রান্না ছিল, তা সেটাই দিয়ে তারপর খেতে দিয়েছি সবাইকে। আর দেখেন এই তো চাপটিগুলো, মাশাআল্লাহ এত সুন্দর হবে চাপটিগুলো ভাবতে পারিনি। আর অতএব কি, আমি যখন চিতই পিঠা বানাই তারপর চাপটি বানাই, আমার হাতে আলহামদুলিল্লাহ মানে ভালো হয়। আর চাপটিগুলো মচমচে হলে আদনানের বাবা বিশেষ করে অনেক পছন্দ করে, তা আমার কাছেও ভালো লাগে। আমি প্রায় সময় এই চাপটি পিঠা বানিয়ে থাকি।
কারণ সবাই ঘরে পছন্দ করে, সব সময় ভালো লাগে না, দেখা যায় একটু বৃষ্টি বাদল বাহিরে। কিন্তু এটা কিন্তু কয়েকদিন আগের ভিডিও, তা সেটাই শেয়ার করছিলাম আমার শাশুড়ি থাকা অবস্থায়, কারণ এখন আমার শাশুড়ি নেই, চলে গিয়েছে। 1 সপ্তাহ আগের ভিডিও, তা সেটাই ছিল, তা আপনাদের সাথে শেয়ার করে দিলাম। আর দেখেন একের পর এক কিন্তু আমি চাপটি পিঠাগুলো বানিয়ে নিচ্ছিলাম। বাহিরে কিন্তু ভালো বৃষ্টি হচ্ছিল, আর বৃষ্টির ভিতরে ভাজা পোড়া খেতে বিশেষ করে অনেক ভালো লাগে। টাকা এমন একটা জিনিস, টাকা ছাড়া মানুষ জীবনে চলতে পারে না, সব কিছুর বিনিময়ে টাকার প্রয়োজন। কারণ আজকে বাহিরে যেয়ে আসলে মনটা খুব খারাপ হয়ে গিয়েছে যে কিছু গাছ দেখলাম, আনতে পারলাম না সেই দিক থেকে। কারণ আমি অনেক দিন ধরেই বের হতে পারছি না, কারণ আম্মা অসুস্থ, ঘরের সম্পূর্ণ কাজ আমাকেই করতে হয়। এই কারণে আজ যেহেতু হাতের সামনে পেলাম, তাও আনতে পারলাম না। তাই আমাদের পেটের খিদার থেকে কিন্তু চোখের খিদাটা বেশি। তাই মনে করেন যে যখনই ভাবছি তখনই কিন্তু খারাপ লাগছে। এরকমই যখন আপনি দেখবেন যে আপনার পছন্দের একটা কিছু সামনে পড়লো, সেটা আপনি কিনতে পারলেন না টাকার কারণে, বা টাকার অ্যামাউন্ট বেশি বা কম, কম হলে তো কেনা যায় কিন্তু বেশি হলে কেনা যায় না। আর আমার সাবজেক্টটা ছিল ভিন্ন, যে আমি টাকা নিতে ভুলেই গিয়েছি, কারণ ছেলের আজকে রেজাল্ট দিয়েছে, এই কারণে তাড়াহুড়া করে বের হয়েছি, কারণ এসে আবার রান্না করতে হবে। আর সকালবেলা তেমন একটা রান্না করি না, কারণ গ্যাসটা কমে যায়। তা ভাবছিলাম যে 1টা বাজে এসে তারপর রান্না করব। তা রান্না বান্না সব কিছুই করে ফেলেছিলাম, তারপর আর ভিডিও করিনি, কারণ শরীরটা অনেক অসুস্থ লাগছিল। তাই রাত্রে দেখেন আগের একটা ভিডিও ছিল, সেটাই আপনাদের সাথে শেয়ার করে দিলাম। এই তো দেখেন চাপটিগুলো বানিয়ে নিয়েছি, সবাইকে গরম গরম মচমচা করে ভেজে দিয়েছি, সবাই খেয়ে নিয়েছে। শুধু আমি আর আমার আম্মা বসে আছি, আর আম্মা কিন্তু খাচ্ছিল আমার সাথেই। এখানে দেখেন মাংস তরকারি দিয়ে খাচ্ছিলাম। চাপটিটা কিন্তু আপনার শুটকি ভর্তা দিয়ে খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে। তা আমি চাপটি মাংস হোক শুটকি হোক মানে ভর্তা, আমি সবটা দিয়ে খেতে পারি। আলহামদুলিল্লাহ অনেক মজা করে খেয়েছি। সবাইকে খাইয়ে তারপর বসেছি, কারণ ঘরের গৃহিণীরা এরকমই হয়, সবাইকে মনে করেন গরম গরম টাটকাটা দিয়ে। আর আমি সবগুলো ভেজে নিয়েছি, আমি আর আম্মা পরে দিয়ে খাচ্ছিলাম। কিন্তু আলহামদুলিল্লাহ তারপর অনেক মজা হয়েছে, মজা করেই খেলাম। ছোট্ট একটা ভিডিও আপনাদের মাঝে শেয়ার করলাম, সম্পূর্ণ ভিডিওটা দেখবেন যারা এই পর্যন্ত দেখছেন। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। ভিডিওটা আর বড় করব না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমরাও আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ হাফেজ।